চাইনিজরা কিছু বলতেছে এটা হচ্ছে চাইনিজ ভাষা। আমরা একদম টাচটা পড়ছে। বিসমিল্লাহ। আচ্ছা রসুন দেবো দিয়ে দিন ভাই। এই যে আমি রান্না করতেছি লবণ কে আগে নাকি লবণ এখানে আছে লবণ আছে এটাকে ইনক্লুড দিবেন না কেন দেই আমরা কইলাম এই যে তুমি যে সুন্দর একটা পরিবেশ আমাদের উপহার দিছো এর জন্য তোমাকে ধন্যবাদ। আচ্ছা এ বাবুটা নি টেস্ট দেল লাগায়া পারফেক্ট না। ঠিক আছে আলহামদুলিল্লাহ আমাদের বিরিয়ানি রান্না প্রায় শেষ। খাবো এখন খাবো। একটু আগে আমাদের ব্ল্যাক ডায়মন্ডটা লাফালাফি করছিল কিন্তু দেখেন আপনারা এখানে শেষ বুঝতে গেলে দেখাচ্ছে প্লেট দেওয়া হচ্ছে। তো এখন রান্না শেষ, তো সবার বাইরে দিচ্ছে আরাজ ভাই। খাইব না 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 লাস্টে প্লেট একটু কম আছে লাস্টে খাবে এই রাখা আছে তো এদিকে দেন না প্লেট আরো আছে এলান প্লেট নেই হইছে আর একটা প্লেট নিও না না প্লেট আছে তো 15টা আছে তুমি এগুলো 15টা এ লাগবো কার খাইলো এই সালাদ দাদা ভাই না আমরা ডিশে খাই একবার বহেন উগলা পারবা না সালাদ প্লেট তো আছে ধরো নাও প্লেটে নাও করে সালাদ নাই আমাদের নিচে তোর ভাই খান হবে খাতে থাক। আরে বল তোমরা এ আদর ভাই আয় বলেন ওই ইমন কই ইমন ভিডিও করা শেষ হ্যাঁ দে দাও আর দেন 1 2 আর খাই ইমন কই ইমন আরে নেই থাক লাগে নি ইমন ফোন দাও নিয়ে যাই তো কইছে বাসায়। আচ্ছা ঠিক আছে বুঝছো বাহিরে নিয়ে যাবো কাটতে কার সেটা ও ব্যবস্থা করবে কার ও খাইবে আমি কো আসলে ওটা রাখতে দেব আবার আটকা উঠছে। এই প্লেটে কিন্তু খাবার কম বেশি হইছে ঠিক আছে লাগলে নিও যা যা খাওয়া দাও। এই যে এত সুন্দর একটা পরিবেশে আমরা আসছি, বিরিয়ানির আয়োজন করছি, এই আয়োজন সম্পর্কে কিরকম লাগতেছে এখানে এসে? আমাদের আজকে আয়োজনটা অনেক আনন্দদায়ক হইতেছে। আমরা অনেক দূর থেকে আইছি, আইসা এক জায়গায় রান্না বান্না করতেছি নিজেরাই, আমাদের অনেক আনন্দ লাগতেছে। না আপনারা যে আজকে যে খাসিটা আনছিলেন, এই খাসিটা কোন বাজার থেকে কিনছিলেন? কালামপুর থেকে নাকি? এই খাসিটা আমরা কিনছিলাম হইলো দামরাই থেকে। দামরাই থেকে খাসি কিনছেন না? আমি আরো জানতে চাচ্ছি যে দামরাই বাজারের মধ্যে যে এই খাসিটা আমরা কিনে নিয়ে আসছিলাম, এটা কি ভ্যানের মধ্যে আসছিল, ভ্যান দিয়ে আসছিল নাকি হাটায় নিয়ে আসা হয়েছে? আসলে মোটামুটি যে সময় খাসিটা আসে ওই সময় ট্রাকে করে আসছিল, আর আমরা যে সময় নিয়ে আসি ওই সময় কিনে ভ্যানে করে আসছি আমরা আর কি। ও আচ্ছা, ওই খাসিটা কি 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 খাসি ছিল, মানে কি ধরনের খাসি ছিল? দেশি বিদেশি পাকিস্তানি ইন্ডিয়ান মানে কোন দেশি খাসি ছিল? ব্ল্যাক ডায়মন্ড খাসি এটা। ব্ল্যাক ডায়মন্ড, জি জি জি। হ্যাঁ প্রিয় দর্শক, প্রিয় দর্শকরা আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে সুন্দর একটি আয়োজন হচ্ছে, একটি ব্ল্যাক ডায়মন্ড খাসি দিয়ে তারা এই আয়োজনটি করেছে। অনেকের কাছে জিজ্ঞাবো যে আসলে এই যে খাবার দাবারের আয়োজন করছে, সে রান্না বাড়া করলো, আসলে এই মেনুগুলোর মধ্যে কি কি আছে? অনেকগুলো তো আছে, যেমন আলু বুকরা আছে, কাজু বাদাম আছে, কাঠবাদাম আছে, শাহী মশলা আছে, শাহী জিরা আছে, বিরিয়ানি মশলা আছে, ইত্যাদি অনেক কিছু আছে। আচ্ছা, এই ব্ল্যাক ডায়মন্ডের যে পায়াটা ছিল, এই পায়াটা কি আপনি নিজের চোখে দেখছেন? ইয়েস ইয়েস, কাটা হয়েছে তো। হ্যাঁ প্রিয় দর্শক মন্ডলী, আপনারা দেখতে পাচ্ছেন আমরা বাবুসির কাছ থেকে শুনলাম তার কিছু মন্তব্য। আসলে যে খাসিটা ছিল সে খাসিটা হচ্ছে ব্ল্যাক ডায়মন্ড,
অনেক বিশাল বড় মাপের একটি খাসি ছিল। যদিও আমরা অর্ধেকটি পার্সেল করে রাখছি, মানে ওটি আলাদা আরেকজনের কাছে যাবে, চলে যাবে। এই জন্য আমরা আরো কিছু মন্তব্য নিব এখানে। আমাদের এই রান্না বান্নার কাজে সবকিছুর মেনুর মানে আমাদের থাইল্যান্ড থেকে আগত যে বাবুর্চি ছিল, সেই বাবুর্চিকে যে পরিচালনা করে সে হচ্ছে ইনি। হ্যাঁ, আমরা তার কাছে শুনবো আসলে এই পুরো গল্পটা, পুরো বিষয়টা। সে এখন কথা বলতে যাচ্ছে না, কারণ সে থাইল্যান্ডের ভাষায় কথা বললে আপনারা হয়তো বুঝতে নাও পারবেন, এই জন্য সে কথা বলতে যাচ্ছে না। তবে আমি আমাদের একটি বিখ্যাত লোক আছে এখানে, সে যত ধরনের কাটাকুটা আছে সবকিছু সে আয়োজন করতে পারে খুব সুন্দর। সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত এখানে রান্না বান্নার মানে যে কাটাকুটার যে কাজগুলো আছে সেগুলো সে করতেছে। এখন তার কাছে আমরা জিজ্ঞাবো, সে পেঁয়াজ যখন ছুলছিল তখন কি তার চোখ দিয়ে পানি বের হয়েছিল কিনা? আপনি যখন পেঁয়াজ মানে চুলা কাটাকাটি করছিলেন তখন কি আপনার চোখ দিয়ে কোনো পানি বের হয়েছিল? হ্যাঁ, মানে খাসিটা যখন জবাই হয়েছিল সেই জবাই কি আপনি নিজের চোখে দেখছেন? হ্যাঁ, যখন খাসিটা জবাই করা হয়েছে আমরা নিজের চোখে দেখছি, এবং খাসিটা অনেক বড়, অনেক সুন্দর, অনেক সাইজ। এর লাগে দুঃখিত আমরা খাসিটা দেখতে পাই, সবাই জন্য দেখাইতে পারি। ঠিক আছে, আমরা এখানে দেখতে পাচ্ছি যে চাইনিজরা কিছু বলতেছে। এটা হচ্ছে চাইনিজ ভাষা। আমরা চাইনিজ ভাষার এই বাংলা রূপটা আমরা পরে ডাবিং করে দিব কোনো এক পর্বে, আমরা দেখাবো। এই যে উনি একটি সিক্রেট কথা আমাদের বলে নাই, যে আমরা খাসিটা যখন নিয়ে আসছিলাম তখন তার এই যে এই জায়গাটাতে, ঠিক এই জায়গাটাতে একটা লাঠি লাগছিল, এই জায়গাটাতে। হ্যাঁ, লাঠি লাগার পরে সে বসে পড়ছে, এই জন্য তাকে আমরা এই কাজটাই দিছি, কারণ সে এই কাজটা খুব ভালো পারে। হ্যাঁ হ্যাঁ, কুকসার মধ্যে লাগছিল। উনি ঠিক মতো হাঁটাচলা করতে পারছে না, এই জন্য আমরা নিকট যে আমাদের হসপিটাল আছে সেখান থেকে আমরা পরামর্শ নিয়ে কিছু চিকিৎসা দিছি। চিকিৎসার মাধ্যমে বলছিল যে ভালো হয়ে যাবে, সমস্যা নাই, তার খাইতে হবে একটু বেশি। এখন আমরা আরো কিছু মানুষের বক্তব্য নিব। এখানে আমরা দেখতে পাচ্ছি ইউসুফ আছে, সাকিব আছে, আমরা এদের কাছ থেকে কিছু শুনবো। হ্যাঁ, তারা নো কমেন্টস, তারা কমেন্টস করতে পারছে না, কারণ তারা খুব উচ্ছ্বসিত আছে। এখানে আরেকজনকে আমরা দেখতে পাচ্ছি, আসলে সে এইভাবে বসার একটা কারণ আছে, আমরা সেই কারণটা তার কাছে জানতে চাচ্ছি। যে সবাই মিলে যখন রান্না বান্না করতেছে আপনি এখানে কি করতেছেন? মোবাইল টিপতেছি। মানে এই মোবাইল টিপাটিপির মধ্যে মানে আপনি কি কি পাচ্ছেন? সে মোবাইল টিভির মধ্যে আসলে কিছু পাচ্ছে না। ঠিক আছে, এটা হচ্ছে আমাদের 52তম বিরিয়ানির আয়োজন চলছে। ঠিক আছে, নেক্সট আমরা উট আনবো। আমাদের নেক্সট প্ল্যান হচ্ছে উট আনবো। উট R16 ছিল, ওটা চাকা হচ্ছে সামনে যে গরুর গাড়ি ছিল সেখানে চাকাটা ভাড়া দিয়ে দিচ্ছি আমরা। রাতে দর্শক মন্ডলী, আজকে আমরা এখান থেকে বিদায় নিচ্ছি। একটু পরে হয়তোবা আবার ফিরে আসতেও পারি, আমাদের ঠিক ঠিকানা নাই, যে কোনো সময় যে কোনো কিছু ঘটতে পারে। সো এতটুকু আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ। টাটা, বাই বাই, আল্লাহ হাফেজ।